আপনার যদি জমিন থাকে ওইটার খাজনা খারিজে আপনার নামে থাকে, আরেকজন এসে যদি বলে যে আমাকে এখানে ভাগ দিতে হবে, আপনি কি দিবেন? কাজে আমাদের স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো অবস্থাতেই কাকরাইলের অবস্থান ছাড়ব না ইনশাআল্লাহ। এই যে ভেস্কিয়ারা আমাদের যে ওলামাদের মহাসম্মেলন হয়েছিল, এর আগের দিন সাতপন্থীরা এখানে সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা কোনোভাবেই এই সম্মেলন কামিয়াব হতে দেব না, কিন্তু তারা যেমনিভাবে ব্যর্থ হয়েছে 15 তারিখও ব্যর্থ হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই উলামা বিদ্বেষী সাতপন্থী মুক্ত রাখতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশ এখন একটি সংকটকাল অতিক্রম করছে। দেশবাসী আলোর মুখ দেখার প্রহর গুনছে। সরকার দেশবাসীকে একটি শান্তির দেশ উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই অবস্থায় সন্ত্রাসী সাতপন্থীদেরকে নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। অতএব দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইজতেমা ময়দান শতকরা 90% উলামা পন্থী তাবলিগের সাথী তথা উলামায়ে কেরামের পরামর্শে শুরাই নিজামে চলনেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে। গত 5 নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও একই ছিল, এমনটি ছিল। অন্যথায় 24 ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটি কয়েক সন্ত্রাসী সাতপন্থীদের সংবাদ সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে। সমাধানের পথ একটি খোলা আছে। তওবা করুন, আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহি পথে ফিরে আসুন, সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আপনারা সময় দিয়ে উপস্থিত থাকার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যথাযথভাবে জাতির সামনে এই মেসেজটি পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।